শুভ দুপুর সবাইকে। আজকে আমাদের মেইনটেন্যান্স যে ল্যাবটি রয়েছে, ওয়েট প্রসেসিং মেইনটেন্যান্স, সেই ল্যাবের মেশিনারিজ মেইনটেন্যান্সে আজকে এক্সপেরিমেন্ট 6 আমরা দেখব। আশা করি সবাই দেখতে পাচ্ছ। স্টাডি অন রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন এন্ড ইটস মেইনটেন্যান্স। হোপফুলি সবারই কম বেশি ধারণা আছে অথবা সবাই কম বেশি দেখেছো অ্যাবাউট দিস রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন। তো আমরা আগে সাধারণত স্ক্রিন প্রিন্টিং চিনি, তারপর ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং, তারপরে যদি আমরা বলি তাহলে রোটারি স্ক্রিন প্রিন্টিং। আচ্ছা, তো শুরু করি আমরা, অনেকেই আসতেছে। আজকের টপিকসটি স্টাডি অন রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। আহ, এখানে হয়তো অনেকেই আছে যারা সরাসরি জব করো এই রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিনারিতে এবং সেটার মেইনটেনেন্স সম্পর্কে। তো রোটারি স্ক্রিন প্রিন্টিং বা প্রিন্টিং সম্পর্কে আমি অল্প কিছু ধারণা দিব। সেটা হচ্ছে, প্রিন্টিংটা আমরা জানি যে লোকালাইজড অ্যাপ্লিকেশন অফ ডাইস অর পিগমেন্ট, সেটাকে আমরা প্রিন্টিং বলছি। আর ডাইংটা তো পুরো ফেব্রিক জুড়েই হয়, সেটা আমরা সবাই জানি। তো এই লোকালাইজড অ্যাপ্লিকেশনটা বা সিলেক্টিভ অ্যাপ্লিকেশনটা আসলে আমাদের কতগুলো প্রসিডিউরের উপর ডিপেন্ড করে বা কতগুলো টেকনিকের উপর ডিপেন্ড করে, যাদের মাধ্যমে আমরা আমাদের এই সিলেক্টিভ অ্যাপ্লিকেশনটা করে থাকি। তো তার ভিতরে স্কিন অন্যতম। তো স্কিনের ভিতরে আবার আমরা দেখেছি যে আমাদের ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং, অর্থাৎ আমাদের যেটা একটা স্কিন এরকম চৌকোনা, সেটা ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং। সেটা দিয়ে একটা আমরা বা স্ক্রিন বলি আমরা এটাকে, যেটার মাধ্যমে করছি। এছাড়াও এটাকে আরো দ্রুত গতি করার জন্য আমাদের রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন, অর্থাৎ এরকম সিলিন্ডারিক্যাল স্ক্রিন রয়েছে, যেটার মাধ্যমে আমরা প্রিন্ট করে থাকি। ফ্যাক্টরিতে সাধারণত অল ওভার প্রিন্টিং নামে পরিচিত। ওকে, আমরা সাধারণত দেখেছি যতগুলি কালার ততগুলি এরকম স্ক্রিন ব্যবহার করতে। আমরা অনেকেই ফ্ল্যাট বেড স্ক্রিনের সাথে পরিচিত বা ইউনিভার্সিটি লেভেলে সাধারণত ফ্ল্যাট বেড স্ক্রিনটাই দেখানো হয় বা করানো হয়। আমাদেরও স্ক্রিন প্রিপারেশন সবকিছুই রয়েছে। তো কিন্তু যে রোটারি স্ক্রিন প্রিন্টিংটা নেই, সেটা একটু জানতে হবে। তো যাই হোক, আজকের যে এক্সপেরিমেন্টে সেটাই বিষয়। তো একটু জেনে যাওয়া যাক প্রথমেই। স্ক্রিন প্রিন্টিং ইজ এ প্রিন্টিং টেকনিক দ্যাট ইউজ এন ওভেন মেশ। ওভেন মেশ যেটাকে আমরা বলছি, যে পলিস্টারের সাধারণত হাইলি টাইটেড, আমরা দেখেছি সবাই হয়তো মেশটা, ফেব্রিকটা ওভেন ফেব্রিক। সাপোর্ট ইন ব্লকিং স্টেনসিল, স্টেনসিল তৈরি করছেন। তো স্টেনসিলটা কিরকম সেটা আমি হয়তো গত ক্লাসে বা অন্য কোনো ক্লাসে বলেছিলাম, যে আমাদের জ্যামিতি বক্সে এক প্রকার প্লাস্টিকের ইয়ে পাওয়া যায়, প্লাস্টিক পাওয়া যায় যেটাতে এ বি সি ডি ইত্যাদি লেখা আছে, কাটা কাটা। তো আমরা তাদের মাঝখানে কলম ঘুরিয়ে লিখে ফেলি। তো সেটাকে আমরা এক প্রকার স্টেনসিল বলতে পারি। তো প্রিন্টিং এর ধারণাটা মূলত স্টেনসিল থেকে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। তো ওই যে আমাদের যে জ্যামিতি বক্সের এবিসিডি কাটা আছে, সেটার উপরেও যদি আমরা পিগমেন্ট মারি, তো সেই যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো ভরে গিয়ে এবিসিডি উঠবে। তো ঠিক সেভাবেই আগে এরকমই স্টেনসিল প্লাস্টিকের বা উড কাঠ থেকে তৈরি করা হতো। পরবর্তীতে এটাকে আরেকটু মডিফাই করে এরকম ওভেন ফেব্রিক আসলো। ওভেন ফেব্রিক টাইট করে চারপাশে বেঁধে ফ্রেমে, লোহার ফ্রেমে, আগে কাঠের ফ্রেম হতো, যেহেতু কাঠের ফ্রেম বর্ষাকালে বা অন্য কোনো কারণে বেঁকে যেতে পারে, সেজন্য সেটাকে, এবং টেনশন ঠিক থাকে না, সেজন্য সেটাকে অ্যাভয়েড করে আমাদের লোহার ফ্রেম নিয়ে আসা হলো। লোহার ফ্রেমে তারপর পলিস্টার মেশটাকে টান টান করে বাঁধা হয়। এরপর সেখানে এক প্রকার কেমিক্যাল আছে, যে কেমিক্যাল গুলো এপ্লাই করা হয়, এবং ডিজাইন অনুসারে আমাদের যে জায়গাগুলো ডিজাইন হবে সে জায়গাগুলো ফাঁকা থেকে যায়, অর্থাৎ সেগুলোর ভিতর দিয়ে পিগমেন্ট পাস হয়। অর্থাৎ জ্যামিতি বক্সের যে প্লাস্টিকটা আছে সেটার মতো এখানেও একটা থিন ফেব্রিকের উপরে আমাদেরকে একটা ডিজাইন প্রতিষ্ঠিত হলো। এরকম এস এর জায়গাটাতে মনে করো কোনো কিছু নাই, বাকি জায়গাগুলো মনে করো ময়দা দিয়ে ব্লক করে দিয়েছো, শুধুমাত্র এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে যে অবস্থার সৃষ্টি হবে সেটাকে আমরা বলতেছি স্ক্রিন। তার মানে এই নয় যে আমরা কিন্তু ময়দা ইউজ করি, ঠিক আছে, আমাদের এরকম স্ক্রিন প্রিপারেশনের কিছু কেমিক্যাল রয়েছে। ওকে, সো দা টাস, তাহলে স্টেনসিল সম্পর্কে হয়তো বুঝাতে পেরেছি। স্টেনসিল এই ফরমেশনটাকে আমরা স্টেনসিল বলছি। Attach stencil forms open area of a mesh that transfer ink in other printable material, which can be passed through the mesh and sharp its image onto the substrate. Okay, the roller or squeeze. A roller or squeeze is moved across the skin stencil and forcing the pumping ink paste threads of the oven mesh into the open areas. তারপর কি করছি, এর উপরে আমরা সাধারণত একটা
স্কুইজ করি, একটা দিয়ে স্কুইজার দিয়ে স্কুইজ করি, যার ফলে কি হয়, ইঙ্কটা আমাদের যে স্টেনসিলটা বা মেশটা আছে সেটা ভেদ করে ভিতরে প্রবেশ করে। ঠিক আছে? এবং ফেব্রিকের গায়ে ডিজাইন ফুটে ওঠে। সেটাকে তখন কি আমরা বলছি যে প্রিন্টিং। তো রোটারির ক্ষেত্রেও ঠিক সেরকম স্কুইজিং করার কিছু সিস্টেমেটিক প্রসিডিউর আছে, যেটার মাধ্যমে সেখানেও এরকম প্রেসার অ্যাপ্লাই করা হয় যাতে করে কিনা ইঙ্কটা আমাদের বেরিয়ে আসে। বলা হচ্ছে ডিউ টু দ্য সেমি কন্টিনিউয়াস প্রসেস, লো প্রোডাক্টিভিটি, নন কন্টিনিউয়াস প্যাটার্নস অফ ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং। ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং কি, যখন ব্লেডটা এরকম ফ্ল্যাট ছিল তার উপরে শুধু স্ক্রিনটা আমরা কি করতাম, বসাইতাম আর প্রিন্ট করতাম, কিন্তু সেটার প্রসেস টাইম বেশি, লো প্রোডাক্টিভিটি, হ্যাঁ, তারপর কন্টিনিউয়াস না, এই জন্য সেটাকে অল্টারনেটিভ চিন্তা করা হলো যে এটাকে আরো ফাস্টার করা যায় কিভাবে। আসলে ডেভেলপমেন্ট গুলি তো এভাবেই আসে। পরবর্তীতে রোটারি স্ক্রিন প্রিন্টিং আসলো, যে স্ক্রিনটাকে যদি আমরা রোটারি করি সেই ক্ষেত্রে যেমন রোটারি রোলার রোলারের মাধ্যমে যেটা করা হয়, সেটার পরে রোটারি স্ক্রিন প্রিন্টিং আসলো, যে ফার্স্ট প্রপোজড ইন 1947 in Portugal, but initial commercial machine was first introduced by Stark বা হল্যান্ড at the ITMA. আমরা এখন এই কোম্পানিটার নাম জানি ITMA, ITMA. So the German in 1963. In concept, the idea is to take first screen simply shape into a roll by sealing the ends of the flat screen together. আমাদের ফ্ল্যাট স্ক্রিনটা কি এরকম সোজা, তো এটাকে যখন রোল করে দুটো একটা A4 সাইজ কে পেজকে যদি রোল করে প্রান্ত দুটো সিল করে দেওয়া হয়, এই স্ক্রিনটাই রোলার হয়ে গেল। And the simply modification converts semi-continuous process to continuous one. And however initially there are many technical hurdles and overcome. এটা আস্তে আস্তে সমস্যা তো প্রথমের দিকে থাকবেই, পরবর্তীতে এটা ঠিক হয়ে গেছে বা এখন ডেভেলপমেন্ট হয়ে গেছে। দেখো, এখানে একটা স্ক্রিন প্রিন্টিং মেশিনের স্কেমেটিক ডায়াগ্রাম বলবো না, বা বলা যেতে পারে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে সেখানে। দেখো, এখানে তিনটা কালার প্রডিউস হচ্ছে, সেজন্য তিনটা কালারের জন্য কিন্তু আমাদের তিনটা রোলার রয়েছে। ঠিক আছে? এবং এই প্রত্যেকটি রোলারে কি করছে, তিনটি ডিফারেন্ট কালার আসতেছে। সাউন্ডটা একটু অফ করে দাও প্লিজ। ওকে, তিনটা কালার আসতেছে। তাহলে এই কালার রিজার্ভারটা কি হচ্ছে, তিনটা কালার আসতেছে এখানে, এসে কি করছে, আমার এই ফেব্রিকটাকে প্রিন্ট করছে। তো আমরা তো স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে জানি যে আমাদের যতগুলো কালার একটা রিপিট সাইজে সেই ডিজাইন অনুসারে আমাদের ততগুলো স্ক্রিন প্রিপারেশন করতে হবে এবং একই সাইজের স্ক্রিন প্রিপারেশন করতে হবে যাতে কিনা এই জায়গাগুলো ফিল আপ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আমরা তো এমনি যখন ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং হয় তখন সেটা হাত দিয়ে টেনে দেই, যার ফলে যে ডাইস বা কেমিক্যালটা আছে সেটা এই রোলারের স্টেনসিল ভেদ করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু রোলারের ক্ষেত্রে কি হবে, রোলারের ভিতরেরটা আসলে এরকম যে এটা যদি রোলার স্কিন হয় তাহলে প্রিন্টিং পেস্ট এখানে প্রবেশ করছে। এখানে একটা স্কুইজিং রোলার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কুইজিং রোলার রয়েছে এবং ফেব্রিক। তো এই স্কুইজিং রোলারটা কি করছে, এর ভিতরে ঘুরছে, এর ভিতরে ঘুরছে, মনে করে একটা হলো সিলিন্ডারিক্যাল বাঁশের ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছো আর একটা লাঠি ঢুকিয়ে দিয়ে সেটাকে বা রড ঢুকিয়ে এটাকে ঘোরাচ্ছ, তাহলে আলটিমেট কিরকম হবে। তো এর ভিতরে ঠিক সেরকমই এই যে আমার যে স্কুইজ রোলারটা, এটা স্কুইজ হয়, যার ফলে এই যে ডাইস বা পিগমেন্ট গুলো কিন্তু তখন বেরিয়ে আসে। ঠিক আছে? এটা কন্টিনিউয়াসলি রোটারি রোলার ঘুরবে, এটা ঘুরতেই থাকবে। ঠিক আছে? এটা চলতেই থাকবে, স্কুইজ হবে। ওকে, তো প্রিন্সিপাল অফ রোটারি স্ক্রিন প্রিন্টিং সেটাই। তাহলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা রিজার্ভার থেকে নাম্বার অফ ডিজাইন অনুসারে নাম্বার অফ কালার ইজ ইকুয়াল টু নাম্বার অফ রোলার বাই স্কিন, সেই অনুসারে নাম্বার অফ ইস রোলার থাকছে এবং তার ভিতরে কি থাকছে, একটা স্কুইজিং রোলার থাকছে, ফেব্রিক থাকছে, পেস্ট থাকছে, সেটা প্রতিনিয়তই ঘটছে। এটা হচ্ছে আমাদের আমরা যেটাকে অল ওভার প্রিন্টিং বলে থাকি বা এওপি বলে থাকি, যেটাই বলি না কেন। The main parts of a skin printing machine বলা হচ্ছে there are three main parts. Fabric feeding device, প্রথমে ফেব্রিকটাকে ফিট করতে হবে কতগুলো গাইড রোলারের মাধ্যমে। বলা হচ্ছে যে versatile feed in control with tension, batch release arrangement with necessary guide rollers. তো swivel tension device and pair of electromagnetic cloth guiders, mechanical ears, daculets, a heated কার্ট প্লেট ইজ প্রোভাইডেড ফর ক্রিজ ফ্রি ফিডিং দ্য ফেব্রিক মেশিন। ওই প্রান্তগুলো যেন ক্রিজ হয়ে না ঢোকে, এখানে কতগুলো গাইড রোলারের মাধ্যমে এবং প্রান্তগুলোকে সোজা করে একটা নির্দিষ্ট টেনশনে ফেব্রিকটাকে প্রিন্টিং জোনে প্রবেশ করানো হয়। তারপরে
প্রিন্টিং সিলেকশন কন্ট্রোলস। তো প্রিন্টিং এর ক্ষেত্রে কিছু কন্ট্রোল রয়েছে যে আমাদের যে প্রিন্টিংটা হচ্ছে সেটাকে প্রিন্টিং করার জন্য যে মূল যে মেকানিজমটা, তো সেখানে সেই কন্ট্রোল গুলো কি কি বলা হচ্ছে যে প্রিন্টিং সেকশন কন্ট্রোল। আমাদের যে প্রিন্টিং করব সেই সেকশনটা বলা হচ্ছে দ্য ডিজাইন অফ দ্য প্রিন্টিং সেকশন প্রোভাইডস ইজি অ্যাক্রস access to the operator for mounting the skin and inserting squeeze and all repeated related adjustment like axial, diagonal, longitudinal and squeeze angle and squeeze pressure can be done conventionally while the machine is running. তো এখানে যে আমরা স্কুইজিং গুলো দিচ্ছি অর্থাৎ প্রতিটা রোলার বাইরে থেকে বা ম্যানুয়ালি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এটার ফিডিংটা, এটার টেনশনটা, এটার প্রেসারটা, এগুলো আমরা মেনটেন করতে পারি। আর নেসেসারি ইন্ডিকেটর প্রোভাইডস জিরো পজিশনিং প্রোভাইডেড দ্য ফার্স্ট সাবসিকুয়েন্ট রেস্ট্রিকশন। প্রথমে কি জিরো থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে ঘুরে স্টেশন এন্ড দেয়ার বাই কনসিডারেবলি রিডিউসিং প্রিন্টিং ড্যামেজ। তো মোটামুটি ঠিক করে তারপর শুরু করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবিতে অনেকগুলো রোলার আছে, তার পাশে একটা প্রত্যেকটা রোলারে এই যে এইভাবে আমাদের ইয়েটা প্রবেশ করছে, আমাদের যে কালার ফরমেশনটা। এরপরে একটা ছবি দেখতে পাচ্ছি ক্লিনিং ডিভাইস। তো এখানে অনেকগুলো ডিভাইসের সমন্বয়ে গঠিত এই প্রিন্টিং কন্ট্রোল সেকশনটা। সেখানে গিয়ার বক্স এন্ড কমন ড্রাইভ, আমাদের যেমন পাওয়ার টিলার রয়েছে অনেকেরই বাসায়। তো সেখানে যেরকম গিয়ারবক্স বা মেশিনে অটোমোবাইলের ক্ষেত্রে কিন্তু গিয়ারবক্স রয়েছে, ঠিক তেমনি আমাদের যে রোলার গুলো একই স্পিডে একই সাথে ঘুরবে। কারণ কোন রোলার যদি বেশি ঘুরে, কোন রোলার যদি কম ঘুরে এবং ফেব্রিকটাও সাইমultaneously থাকবে, স্পিডে থাকবে। তো এইখানে যদি একটু কম বেশি হয় তাহলে আমার কিন্তু পুরো ফেব্রিকের সবগুলো ডিজাইন একটার উপর আরেকটা পড়বে বা আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইন সেটা কিন্তু হবে না। সেজন্য এই গিয়ারবক্স এবং কমন ড্রাইভের মাধ্যমে সকল রোলার এবং ফেব্রিককে একই সাথে চালনা করা হয়। বলা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল গিয়ারবক্স ড্রাইভ উইথ দ্য শ্যাফট, যেটা ভিতরে থাকছে শ্যাফট অ্যান্ড ফুলি সিঙ্ক্রোনাইজ উইথ দ্য ব্লাঙ্কেট অ্যান্ড ইকুইপড উইথ এ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল সিস্টেম পিএলসি প্রোভাইডেড দ্য রিপ্রোডাক্টিবিলিটি। তো এখানে এই গিয়ারবক্স সিস্টেমটা মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে সক্ষম হই বা যেটা প্রোডাক্টিভিটি বাড়ায়। অ্যান্ড কালার ফিডিং ইউনিটস প্রিন্টিং প্রেস সাপ্লাই সিস্টেম, এবং পাশে যেটা দেখলাম উপরে প্রথমে আমরা যে কালার ফিডিং সিস্টেমটা, অর্থাৎ কালার এইখান থেকে এখানে আসতেছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালার ফিডিং সিস্টেমটা বলা হচ্ছে যে কালার ফিডিং ইউনিটস প্রিন্টিং পেস্ট সাপ্লাই সিস্টেম। যখন আমাদের নর্মাল ফ্ল্যাট বেড হয় তখন তো আমরা উপরে জাস্ট প্রিন্ট পেস্ট ঢেলে দিয়ে টানি, কিন্তু যখন এটা ইয়ে হবে তখন কিভাবে, যে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল reversible gear pumps are conventionally located of continuous feeding of color tooth on the skin. An electronic level controller maintains the level of the color on the screen and দেখো কালার স্কুইজ এন্ড ক্যান পাম্প ব্যাক। এখানে যে পাম্প রয়েছে সেই পাম্পের মাধ্যমে এখানে ফিডিং করা হয় একটা লেভেল পর্যন্ত। এই লেভেলারের যখনই বেশি হয়ে যায় তখন, অর্থাৎ একটা সার্টেন লেভেল পর্যন্ত ডাইস বা পিগমেন্টটা নিতে পারে আমার যে রোলারটা, এরপরে সেটা আর অটোমেটিক্যালি লেভেল সার্ট ইন ইয়ে হয়ে গেলে, ফিল আপ হয়ে গেলে সেটা আর নেয় না, তখন আবার রোটেশন হওয়ার পরে আবার নিবে। ঠিক আছে, এভাবে ফিডিংটা হয়, কারণ এখানে যে রিজার্ভারের পরিমাণ জায়গা তো থাকতে হবে। তারপরে হচ্ছে ফিডিং হয়ে প্রিন্ট হয়ে যাবে স্কুইজ রোলারের মাধ্যমে। এখন হওয়ার পরে এটাকে আবার ক্লিন করতে হয় একটু, যে এই স্কিনটাকে ক্লিন করে আবার ইউজ করা যায় বা আবার ইউজ করতে হয়, কারণ যেহেতু স্কিন তৈরি করা সময় সাপেক্ষ এবং কস্টলি, সেই ক্ষেত্রে একটা স্কিন তো আর একবার ব্যবহৃত হবে না। বলা হচ্ছে যে oil design and highly efficient brushing and cleaning devices provided for cleaning the side of the fabric to be printed and efficiently removing the loose fiber and threads that side of the fabric. These are sucked out in the dust collection unit location machine and that helps reduce the printing damage considerably. একই সাথে ফেব্রিকের ইটস থেকে শুরু করে আমাদের যে ইয়েটা রয়েছে, অর্থাৎ আমাদের যে ফেব্রিকটা রয়েছে যেটা প্রিন্ট করব তার প্রান্তগুলি, এবং আমরা যে স্কিনটা রয়েছে সেটাও কিন্তু ক্লিন করতে হবে সবগুলোই। ক্লিনিং ডিভাইস। তো তারপর হচ্ছে যে প্রিন্টিং হেড কন্ট্রোল। তো এখন এই প্রিন্টিং হেড যে কন্ট্রোলের কথা বললাম যে সবগুলো গিয়ার বক্সের মাধ্যমে চলবে এবং প্রত্যেকটাই একটা সাফিসিয়েন্ট পজিশনে এবং সাফিসিয়েন্ট মোশনে চলবে। এইটাকে কন্ট্রোল করে একটা প্রিন্টিং কন্ট্রোল হেড, যে কতটুকু ঘুরবে। বলা হচ্ছে হাইলি কোএফিশিয়েন্ট এন্ড ফ্লেক্সিবল প্রিন্টিং ইউনিট ইজ equipped with a drive to each printing position and this is either through the individual servo motor for each printing position with gearboxes driven from a common motor. প্রত্যেকটা একটা কমন মোটর থেকে প্রত্যেকটা মোটরে একটা ড্রাইভিং বক্সের গিয়ার বক্সের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি এটা একইভাবে ঘুরবে, যেটা বললাম একটু আগে। সো
The servo drive motor can ensure the great accuracy and ease operation with high efficiency as compared to the gear transmission system. The high level of automation and control ensure high printing sophistication ইত্যাদি ইত্যাদি। বলা হচ্ছে এই যেখানে একটা প্রিন্টিং হেড থাকে, মানে প্রিন্টিং হেডে একটা কমন মোটর থাকে, সেই কমন মোটরের মাধ্যমে এই গিয়ার বক্স পুরো সবগুলোর সাথে চলবে, অর্থাৎ সবগুলো সমতালে ঘুরবে। ঠিক আছে, ওকে। এরপরে আসি দা স্ক্রিনস। স্ক্রিনস তো এটার মেইন উপাদান। বলা হচ্ছে main components of rotary screen printing machine. The machine is generally equipped with taking up screen and standards repeats 460 থেকে মিমি 820 900 মিমি বা 1800 মিমি পর্যন্ত একটা রিপিট সাইজ সাধারণত হয়। রিপিট সাইজ বলতে বোঝাচ্ছে যে একবার যে ডিজাইন, অর্থাৎ একটা ইউনিট এটার মনে করো যা যা আছে এটা বারবার আসবে, তো এটাকে রিপিট সাইজ বলা হচ্ছে। তো এরকম রিপিট সাইজ সাধারণত 1018 মিমি পর্যন্ত বা এই ধরনের বড় করা হয় বা বড় করা যেতে পারে। ফর লার্জার রিপিটস স্পেশাল প্রিন্টিং হেড ইজ অফার। ঠিক আছে, তখন স্পেশাল অ্যারেঞ্জমেন্টে যায়। বিশেষ করে নিটিং এর ক্ষেত্রে যখন তোমরা নিটিং করো ইয়ের মাধ্যমে, ওই যে স্ট্রাইপ ফেব্রিক গুলো তৈরি করো, সেক্ষেত্রেও কিন্তু রিপিট সাইজের একটা কথা আছে। তখনও কিন্তু আমাদের বড় রিপিট সাইজ করতে গেলে স্পেশাল মেশিনে যেতে হয়। তো এই ক্ষেত্রেও স্ক্রিন যখন আমরা এর চেয়ে বড়তে যাব তখন আমাদের স্পেশাল লোকেশনে যেতে হবে বা স্পেশাল স্ক্রিনে যেতে হবে। এরপরে আসি স্কুইচ। স্ক্রিনের ভিতরে স্কুইজ করতে হয়। বলা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং is generally equipped with a pneumatic squeezer for printing paste application. It contains a squeeze holder and stainless steel blade with an inflatable tube. একটা ওই যে আমাদের যে রোলার আছে সেই রোলারের ভিতরে এরকম একটা দণ্ডের মতো রয়েছে, এই দণ্ডটা ঘুরে। The machine can be equipped with a magnetic squeeze in a few printing position, and magnetic pressure can be adjusted stitch press to control the penetration of the color paste and desired. তো এখানে একটা ম্যাগনেটিক মেকানিজম রয়েছে যেটার মাধ্যমে প্রেসারটা দেওয়া হয়ে থাকে। যখন রোলারটা ঘুরে তখন নিচের রোলারটার সাথে বা ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে আমার যে স্কুইজারটা রয়েছে সেটাও ঘুরে। তো এটা ঘুরলে এই স্কুইজারের পজিশনটা সর্বদা নিচেই থাকছে, যার ফলে কি হচ্ছে আমাদের পেস্ট গুলোকে সে আমার ফেব্রিকের সাথে যখন কন্টাক্টে আসতেছে ম্যাগনেটিক ট্রাকশনের মাধ্যমে সেটার স্কুইচ করছে। ঠিক আছে, আগে যেমন হাত দিয়ে করতাম। তারপরে রয়েছে ব্ল্যাঙ্কেট ওয়াশিং। এরপরে ব্ল্যাঙ্কেট বলতে বোঝাচ্ছে যেটার উপর ফেব্রিকটা মুভ করছে। বলা হচ্ছে দ্য ব্ল্যাঙ্কেট washer mainly consists of polyurethane sponges, spray pipes and scrapers, and their recirculation system main washer can be used in water consumption. আমাদের যে ব্ল্যাঙ্কেট, এরকম যে ব্ল্যাঙ্কেটটা ফেব্রিকটা যে পরে বের হয়ে যাচ্ছে, সেটাকে ব্ল্যাঙ্কেট বলছে। ওকে, এখানে অল্প কিছু দেখা যাচ্ছে যে প্রথমত স্কিন, এগুলোকে আমরা চিনি। তো এগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে গ্যালভানো স্কিন আর একটা ল্যাকোয়ার্ড স্কিন। ঠিক আছে, এটা একটা ভিতরের যে স্কিমেটিক ডায়াগ্রাম সেটা স্কিনের, এবং এইখানে একটা দেখা যাচ্ছে যে গ্লুইং ডিভাইস বলতে আমরা ঠিক যেভাবে স্কিনটা প্রিপারেশন করি সেভাবে আমরা নরমাল স্কিন প্রিপারেশন মেথড হয়তো সবাই জানি যে আমাদের স্কিনটাকে প্রথমে একটা ইমপারমিয়েবল ইঙ্ক দিয়ে একটা কাগজ প্রিন্ট করতে হয়, যে ডিজাইনটা করব যতগুলি কালার ততগুলি কালারের সেই কাগজটা পিছনে লেফটে দিয়ে তারপর উপরে টিএক্সআর থেকে শুরু করে আরো স্কিন প্রিপারেশন যে কেমিক্যাল গুলি আছে সেগুলো অ্যাপ্লাই করা হয়। তারপর কাগজটাকে পিছনে লাগিয়ে একটা অন্ধকার ঘরে নিচ থেকে লাইট পাস করা হয়। ফলে কি হয় যে যে জায়গাটাতে ডিজাইনটা আছে অর্থাৎ ইমপারমিয়েবল ইঙ্ক দিয়ে কালো হয়ে আছে সেই জায়গাতে আমার আলোটা যেতে পারবে না। আর এই কেমিক্যালটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আমার স্কিনের ভিতর আলোর সংস্পর্শে আসবে সেই জায়গাটাকে শক্ত হয়ে যাবে, আর যে জায়গাটা আলোর সংস্পর্শে আসবে না সেই জায়গাটা শক্ত হবে না। ফলে আমার ছবিতে কাগজে যে ডিজাইনটা প্রিপেয়ার করা রয়েছে সেই ডিজাইনটা যখন এর পিছনে লাগানো হবে এবং আলো পাস করা হবে তখন সেই যে কালো জায়গাটা অর্থাৎ যেখানে ডিজাইনটা প্রিন্ট হয়েছে সেই জায়গাটা দিয়ে কিন্তু আলো পাস হবে না। আলো যদি পাস না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার যে ইয়েটা রয়েছে সেটাও কিন্তু শুকাবে না। ফলে পরে কিউরিং করার পর এটাকে খুলে যখন পরে ওয়াটার স্প্রে করব তাহলে যে জায়গাগুলো কালো ছিল অর্থাৎ যে জায়গাগুলোতে আলো প্রবেশ করতে পারেনি প্রিন্টিং পেজটার জন্য, অর্থাৎ যে পেজটা আমরা প্রিন্ট করেছি যে ডিজাইনটা করব সেই জায়গাগুলোতে স্প্রে করলে আমাদের যে প্রিন্টিং স্কিন প্রিপারেশন সলিউশনটা আছে বা কেমিক্যালটা আছে সেটা উঠে যাবে। ফলে সেই জায়গাটা আবার আগের মতো হয়ে যাবে। অর্থাৎ মনে করো যে আটা চালনির উপরে
ময়দা দিয়ে লেপে দিছো, দিয়ে মাঝখানে কিছু ফুটা, ফুটা রইছে। বা মাঝখানে কোনো একটা জায়গায় ময়দা লাগেনি। ঠিক সেরকম। তো এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রিনের ক্ষেত্রে। এখন আমাদের রোটারি স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে এই ধরনের কম্বিনেশন করা হয়। সেটা হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। ভার্টিক্যাল হলে এরকম হয়। তো এখানে কি করা হয়? এই যে উপরে এখানে বলা হচ্ছে গ্লুইং ডিভাইস। আমরা যে গ্লুটা ইউজ করি বা আমরা যে ফটোভোলাটিক কেমিক্যালটা ইউজ করি স্ক্রিনটা প্রিপারেশন করতে, সেটা এরকম করে পুরো রোটেশনারি দেওয়া হয়। আমি ভিডিও দেখাবো তোমাদেরকে। তারপর সেখানকে শুকিয়ে আমরা সাধারণত লেজার কাটিং করি, অথবা যেটা ইচ্ছা হয় সেটা যেভাবে আমরা যদি এখানে আলোর মাধ্যমে কিউর করি, তাহলে এর গায়ে লাগিয়ে দিব। লাইট বাল্ব যেটা আছে ভিতরে, তার গায়ে আমাদের যে ডিজাইনটা আছে সেটা প্রিন্ট করে লাগিয়ে দিব। একইভাবে ওই জায়গাগুলো দিয়ে আলোটা বেরোতে পারবে না, ফলে ওই জায়গাগুলো কালো থেকে যাবে, অর্থাৎ কিউর হবে না। তারপর ওয়াটার স্প্রের মাধ্যমে চলে যাবে, অথবা পুরোটাকে এভাবে গ্লুইং করে লেজারের মাধ্যমে যে সমস্ত জায়গায় আমাদের ডিজাইনগুলি আসবে সেগুলো কেটে দেওয়া হয়, বা সেগুলো লেজার দিয়ে কেটে দিলে সেই জায়গাগুলো থেকে শুধুমাত্র তখন কালার বেরোবে। ওকে। এরপরে রয়েছে আমাদের ড্রায়ার। বলা হচ্ছে ইকুইপ দ্য হাইলি কোএফিশিয়েন্ট and study multi-chamber jet dryer with active drying process and drying heated with steam, thermic oil, direct gas heating system নানা প্রকার থাকতে পারে। Dryer is equipped with a Teflon coated conveyor belt. আহ, পুরোটাতে একটা কনভেয়ার বেল্ট থাকে। ফেব্রিকটা এখানে ফিট করে দিলে কি এটা চলে, ফেব্রিক তো বের হয়ে যায়, বেল্টটা আবার ঘুরে আসে। ঠিক আছে? তোমরা অনেক সবাই দেখেছো। And fabric is a tensionless condition and conveyor tensionless ভাবে পাস করা হয়। And conveyor tensioning is a system and safely system provided. The during chamber is provided with the blower directly coupled motors and top nozzle or bottom nozzle. তো দেখো এখানে ড্রায়ার থাকছে। ড্রায়ারটা কিছুই না, যেটা একটা ইনলেস ব্ল্যাঙ্কেট রয়েছে, সেই ব্ল্যাঙ্কেটে একটা চেম্বার রয়েছে, সেই চেম্বারে কি হচ্ছে ফেব্রিকটা প্রবেশ করতেছে, করে একটা নির্দিষ্ট কন্ডিশনের হয়ে বেরিয়ে যাচ্ছে। এটাকে তারপরে সুইটেবল এক্সস্ট সিস্টেম ইজ প্রোভাইডেড, এক্সস্টেড কন্টামিনেটেড। দেখো এই যে যখন চেম্বারের ভিতরে প্রবেশ করছে তখন সেখানে এই এক্সস্টটা দরকার। এক্সস্ট সিস্টেম ইজ প্রোভাইডেড হুইচ ইজ এক্সস্ট ক্যান বি কন্টামিনেটেড এয়ার এন্ড forms from either side of the chamber and outlet and located outside the fabric passes, and all motor are variable and frequency control efficient use of the power. তো এখানে সাধারণত এক্সস্টিং করে এখানকার যে কন্টামিনেশন এবং ফোম গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে এটাকে ক্লিয়ার রাখে। কন্ট্রোল গ্লুইং সিস্টেম যেটা বললাম তোমাদের একটু আগে, যে the normal cotton and synthetic blended fabrics are equipped with a standard simple and most economical gluing system placed on the inside and both of the blanket. For synthetic fabric and suitable thermoplast application device, a thermoset blanket received by electrical heater fixture cover plate. ঠিক আছে? সো গ্লুইং সিস্টেমের মাধ্যমে আমরা গ্লুইং দিতে পারি, এবং যার মাধ্যমে থার্মোপ্লাস্টিক অথবা এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রে আমরা হিটিং ইউজ করে করতে পারি। তারপরে যেটা ইন্ড রিং গ্লুইং ডিভাইসেস, আমরা ভিডিও দেখাবো তোমাদেরকে। এন্ড রোটারি স্ক্রিন এক্সপোজিং মেশিন বলতে আমরা ওই যে একটা লাইট বক্স ইউজ করি, সেই লাইট বক্সে এক্সপোজ করি থাকে, সাধারণত নিচ থেকে লাইটটা এক্সপোজ করে থাকি। তো মেইনটেনেন্সটা পরে আসি, আমরা কিছু ভিডিও দেখে আসি, তাহলে আশা করি ক্লিয়ার হবে। তো প্রথমে গ্লুইং এর ক্ষেত্রে যদি যাই, দেখো এখানে আমাদের যে স্ক্রিনটা প্রিপারেশন করছে সেটার একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার আমি একটু টেনে দিচ্ছি। আমার যে স্কিন পেপারটা, অর্থাৎ আমাদের যে মেশটা, মেশটাকে এরকম গোল করে আমরা A4 সাইজ পেজকে যদি গোল করে ফেলি তাহলে কিরকম হবে, ঠিক সেরকম করে ফেলেছি। তারপর এটা হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। ওকে, মেশিনে বসিয়ে দিলাম। এরপর আমাদের যে কেমিক্যালটা রয়েছে যেটা দিয়ে আমরা স্কিনটা বানাই, সেই কেমিক্যালটা এখানে এইভাবে অ্যাপ্লাই করা হয় আস্তে আস্তে। তাহলে পুরো, তখন যখন আমরা ফ্ল্যাট করি তখন তো সরাসরি অ্যাপ্লাই করে ফেলি। এখন এভাবে মেশিন দিয়ে পুরো রাউন্ড করে অ্যাপ্লাই করা হয়। এখন এটাকে শুকানো হবে। শুকানোর পরে তো এটা দুই ভাবে করা যেতে পারে, কাটানো যেতে পারে। একটা হচ্ছে লেজারের মাধ্যমে। ওকে, এটা এটা ড্রাই করার পর এটার লেজার মারা যেতে পারে। লেজার মানে কেটে ফেলা যেতে পারে, অর্থাৎ যে জায়গাগুলোতে ফুটো হবে সেগুলো থেকে ডাইস বেরোবে। অথবা এটাকে একটা লাইট চেম্বারে নিয়ে কি করা হবে, এটার ভিতরে যে লাইট চেম্বারটা রয়েছে সেখানে আমাদের যে প্রিন্টিং
ইয়েটা রয়েছে, ইমেজটা রয়েছে, সেই ইমেজটা মোড়াই দেওয়া হয়। ইমেজটা এরকম করেই মুড়িয়ে দেওয়া হয়। তারপর এটা দিয়ে যখন আলো বের হয়, আলো বের হলে কি হবে? এই আলোটা তো শুধুমাত্র যে জায়গাগুলোতে বের হবে, সে জায়গাগুলোই কিউর হবে, তাই না? বাকি জায়গাগুলো কিন্তু কিউর হবে না। যেহেতু ইঙ্কটা ইমপারমিয়েবল ইঙ্ক, ফলে কি হবে? তারপর কিউর করার পর ওয়াশ করে ফেলবো। তার মানে কি? এখানে যে জায়গাগুলোতে আলো যায়নি, সে জায়গাগুলো উঠে চলে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্কিন প্রিপারেশন, অথবা এটাকে ড্রাই করে লেজার কাটিং ও আমরা করতে পারি। ওকে, তো আমি তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব এখন। সেটা একটু সময় নেই। সেটা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিনের। হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। শেয়ার করছি তোমাদের সাথে। এটা একটা রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন। দেখো এখানে কতগুলো গাইড রোলারের মাধ্যমে আমার ফেব্রিকটা ফিডিং হচ্ছে। দেখো লক্ষণীয় বিষয় এইখানে যে আমার ফেব্রিকের যে ইডস গুলি রয়েছে, সেই ইডস গুলি সোজা হয়ে এবং একটা নির্দিষ্ট টেনশনে প্রবেশ করছে। ওকে, গাইড রোলারের মাধ্যমে এই যে এখানে আমরা দেখতেছি প্রত্যেকটাই কিন্তু একটা করে রোটারি স্ক্রিন প্রিন্টিং মানে রোলার। ঠিক আছে, প্রত্যেকটাই একটা নির্দিষ্ট এরিয়াতে কালার প্রডিউস করছে, একটা নির্দিষ্ট কালার। অর্থাৎ আমি আগেই বলেছি যে যতগুলো কালার ততগুলো রোলার। যত কমপ্লেক্স, তাহলে এটা অনেকগুলো রোলার আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, রোলার বা ডিজাইনে অনেকগুলো কালার রয়েছে। ওকে, তো এখানে দেখো আমাদের সর্বশেষ কালার কি? ইয়েলো। সেটা একবারে পুরোটা প্রিন্ট করে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর এটাকে আমরা সাধারণত কিউডিং করে থাকি, ওয়াশিং করে থাকি। কিউরিং তো করতেই হবে, কারণ প্রিন্টিং এর ফ্লোচার্ট অনুসারে বা প্রিন্টিং এর যে ফিক্সেশনটা বা বন্ডিংটা সেটা সাধারণত করার জন্য দরকার হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের এক ধরনের রোটারি স্ক্রিন প্রিন্টিং দেখালাম। আমি আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এটা এভাবে পরে ড্রাই হয়ে এরকম ইয়ে করা হয়, তারপর এটাকে ওয়াশ টস করা হয়, করে ফাইনাল ডেলিভারির জন্য জিএসএম টিএসএম সিঙ্কেস দেখে রেডি করা হয়। আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এটাই আগে দেখানো উচিত ছিল মনে হচ্ছে। আচ্ছা, দেখো আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং। সেই ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিংটা থেকে পরবর্তীতে চলে আসলো রোটারি স্ক্রিন প্রিন্টিং। ওকে, এটারে যখন আমরা রোটারি বানাই ফেললাম, রোটারি, রোটারিটা কিরকম? ঠিক এরকম, অর্থাৎ এরকম। তো এই যে গ্যাপ গুলো রয়েছে, সেই গ্যাপ গুলো দিয়ে তখন আমার কালারটা বেরোচ্ছে। ওকে, তো এটা উপরেরটা রোটারি স্ক্রিন, এটা হচ্ছে ফ্ল্যাট বেড। তো রোটারি স্ক্রিনের সুবিধাগুলো তো আমরা দেখলামই। তো এই ফেব্রিক ফিডিং হচ্ছে, একইভাবে রোটারি স্ক্রিনের মাধ্যমে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা কালারের জন্য একটা করে স্ক্রিন। এখানে দুটো কালার, দুটো স্ক্রিন হলে তিনটা কালার, তিনটা স্ক্রিন, যতগুলো কালার। দেখো এই যে ঘটনাটা, এই যে বললাম ভিতরে একটা রোলার রয়েছে, একটা স্কুইজিং ডিভাইস রয়েছে। কি হচ্ছে? এই যে ফুটাগুলো রয়েছে যেমন স্টার, এগুলোর ভিতর দিয়ে বেরোচ্ছে। এই যে এখানে স্কুইজারটা রয়েছে, ঠিক আছে? সেটা পেস্ট গুলোকে করছে এবং আরেকটু দেখে দেই। এই যে কালার, এখানে একটা স্কুইজার রয়েছে, সেই স্কুইজার কি করছে? এই যে গ্যাপ গুলো দিয়ে কালারটাকে পাস করছে। তাহলে কালারটা তখন স্ক্রিনের উপর প্রডিউস হচ্ছে। ওকে, তো সেমিকন্ডাক্টর থেকে কন্টিনিউয়াস প্রসেসে পরিণত হয়েছে, এভাবে করা হয়ে থাকে আমাদের। ওকে, এবার একটু মেইনটেনেন্সে চলে যাব আমরা। তো আমরা আবার আমাদের ইয়েতে চলে যাই, লেকচারে চলে যাই।
তো মেইনটেন্যান্সটা তাহলে কি? এখানে দেখো মেইনটেন্যান্স তো আমরা ২ প্রকার জানি। সেটা হচ্ছে একটা রুটিন মেইনটেন্যান্স এবং একটা ব্রেকডাউন মেইনটেন্যান্স। রুটিন মেইনটেন্যান্স তো প্রতিনিয়তই করতে হবে আর ব্রেকডাউন মেইনটেন্যান্স যখন খারাপ হয়ে যাবে একেবারে তখন। তো এখানে ওভারঅল কতগুলি মেইনটেন্যান্স এর কথা বলা হচ্ছে। সেগুলো হচ্ছে ফার্স্টলি the air source processor above the rotary screen printing machine needs to turn off and the air drain it twice a day. The aerosol oil regulated 4-5 drops per minute. After it must be noted that the necessary turn off the when refueling. আমাদের যে ইয়েগুলি রয়েছে সোর্স গুলি বা প্রেসার গুলি পিনোমেটিক প্রেসার যে প্রেসার গুলি ইউজ করা হয় এগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে সেকেন্ডলি জয়েন্টস ক্যান ড্রপ বাটার এন্ড ইটস ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান পে অ্যাটেনশন টু দ্য উইক অথবা দুই মোটামুটি উইকে একবার বা এরকম টাইম করলে হবে অর্থাৎ আমাদের এখানে কিন্তু অনেকগুলো গিয়ার যেহেতু একটা সিস্টেম গিয়ার বক্স রয়েছে সেখানে প্রত্যেকটা গিয়ার যেন ঠিকঠাক মতো কাজ করে সেজন্য আমরা অয়েল ড্রপ বা গ্রিস বলে যেটাকে লুব্রিকেটিং অয়েল লাইক এগুলো দিতে হবে thirdly the optical axis is the moving part of the rotary screen printing machine should pay attention to butters per a week দুইবার দেখতে হবে যে অপটিক্যাল অ্যাক্সিস যেগুলো মুভিং পার্ট রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা ফোর্থ when the emerging stop switch in use the emerging say stop switch can be rotary screen printing machine must be used in little as possible for this reason it should be avoided to avoid chain মনে করো যে আমাদের যে ইয়েটা রয়েছে অর্থাৎ হঠাৎ করে যে বন্ধ করে দেওয়ার যে ইমার্জেন্সি সেটা মাঝে মাঝে করে দেখতে হবে নরমালি যে ঠিকঠাক আছে কিনা কারণ যদি ইয়ে না হয় আমাদের যখন দরকার হবে তখন কিন্তু সেটাকে আর বন্ধ করতে পারবো না ফিফথ যেটা বলছে যে at the end of the rotary screen printing machine when cleaning the plastic table top in order to avoid sticking the bottom wheel after cleaning the it bound pay attention to checking whatever the bottom wheel of the rotary screen printing machine হল adhesive glue এই যে বটম হুইল গুলোতে গ্লু টুলু লেগে আছে কিনা আমাদের পিগমেন্ট গুলি লেগে আছে কিনা এগুলো ঠিকঠাক মতো ক্লিন করতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের স্ক্রিন প্রিন্টিং মেশিনের মেইনটেনেন্স তো প্রথমত বলবো যে আমাদের অল পার্টস যেগুলো আছে স্ক্রিনটা ঠিক আছে কিনা সেই স্ক্রিনের এয়ার প্রেসারটা ঠিক আছে কিনা এবং আমাদের যে পিনোমেটিক প্রেসার যেটা অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ডাইস পিগমেন্ট গুলো রোলারের ভিতর থাকছে এবং বেরোচ্ছে স্কুইজিংটা ঠিকঠাক আছে কিনা এগুলো চেক টেক করতে হবে যেহেতু অনেকগুলো পেয়ার অফ অ্যাকশন এর মাধ্যমে এটাকে করা হয় সেই পেয়ার অফ অ্যাকশনের জায়গাগুলি বিভিন্ন জয়েন্ট গুলি বিভিন্ন রোটেশন গুলি ঠিকঠাক আছে কিনা এখানে অয়েল গ্রিস ইত্যাদি দিতে হবে দিয়ে সেটাকে সাফিসিয়েন্ট রাখতে হবে তো এই ছিল আজকে আমাদের রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন সম্পর্কে আশা করি তোমাদের যারা রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন সম্পর্কে অবগত নয় বা তাদের হয়তো কিছুটা ধারণা জন্মেছে তো প্রিন্টিং আমরা জানি ফ্ল্যাট বেড প্রিন্টিং থেকে রোটারি প্রিন্টিং আসছে রোটারি প্রিন্টিং থেকে আমাদের বিভিন্ন প্রকার আরো ডেভেলপমেন্ট হয়েছে এখন তো সেটাই আমরা এখানে দেখলাম আমাদের যে নাম্বার অফ কালারের জন্য নাম্বার অফ রোলার গুলি রয়েছে তারপর প্রিন্টিং পেস্ট স্কুইজিং সিস্টেম ঠিক আছে মেকিং মেইন পার্টস যেমন ফেব্রিক ফিডিং ডিভাইস তারপরে এখানে কি কি রয়েছে ফেব্রিক ফিট হচ্ছে এখানে প্রিন্টিংটা কন্ট্রোল হচ্ছে এখানে স্কুইজিং হচ্ছে এবং ডেলিভারি হয়ে বেরিয়ে যাচ্ছে তো এইখানে এই যে ঘটনাগুলি এগুলো সবগুলো কিন্তু পেয়ার অফ রোলারের মাধ্যমে ঘটছে একই মোশনে ঘটছে মনে করো এটা কম ঘুরলে এটা বেশি ঘুরলো তাহলে তো আর হবে না সো সবগুলো একইভাবে একটা মেকানিজমের মাধ্যমে ঘুরছে এবং এই যে এটা যে পাম্পিং হচ্ছে ভিতরে কালারটা সেটা একটা প্রসিডিউর মেনটেন করে হচ্ছে ওকে এরপরে আমাদের যে হেডের কথা বললাম কিভাবে ফিড হচ্ছে এছাড়াও ক্লিনিং ডিভাইস রয়েছে গ্লোয়িং ডিভাইস রয়েছে প্রিন্টিং হেড রয়েছে স্ক্রিন রয়েছে স্কিউজিং রয়েছে ঠিক আছে ড্রায়ার রয়েছে এক্সজস্ট রয়েছে এক্সপোজিং মেশিন রয়েছে এবং সর্বশেষ আমাদের যেটা সেটা হলো মেইনটেনেন্স এই ছিল আজকে আমাদের রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন সম্পর্কে তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেগুলো আলোচনা করব